হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি কিন্তু ভালো নেই। কারণ কি বলো তো, এই যে আমি হসপিটালে অ্যাডমিট হয়েছি, জানো তো। আজকে না আমার মাকে খুব মনে পড়ছে, জানো তো। যদি সামনে থাকতো হয়তো আমার কাছে এসে হয়তো আমার মাথাটা একটু হাত বুলিয়ে দিত। কিন্তু সত্যি এমনই আমার ভাগ্য যে আমার স্যালাইন ইঞ্জেকশন চলছে, কেউ আমার পাশে নেই আজকে। তো বাড়িতে এসেছি, এই যে স্যালাইন ইঞ্জেকশন নেওয়ার পরে এই যে এসেছি, এসে এই যে একটু দলিয়া বানিয়েছি। ডাক্তার বলেছে একটু দলিয়া খেতে। এসে দই খেয়েছিলাম, তারপরে এই যে একটু দলিয়া বানাচ্ছি। আর এতটাই খিদে পেয়েছে বলার মতো নয়, আর শরীর খারাপ নিয়ে না বানাতেও ইচ্ছে করছিল না। তো তাই জন্য একটু রেস্ট করে তারপরে এই যে বানাচ্ছি। কিন্তু কি করবো বলো, কেউ তো বানিয়ে দেওয়ার নেই, নিজেকেই তো বানিয়ে খেতে হবে, তাই না? তো আজকে খুব মিস করছি আমি আমার মাকে, জানো তো। ভয়েসটা দিতে দিতে আমার চোখে জল বেরিয়ে যাচ্ছে। হয়তো মা কাছে থাকলে আমাকে সবটাই করে দিত, কিন্তু এমনই আমার কপাল, আজকে আমার কাছে কেউ নেই। তো কী আর করব, যখন কপাল খারাপ হয় সব দিক থেকেই হয় মানুষের, তাই না বলো? তো যাই হোক, এই যে এদিকে দলিয়াটা বসিয়ে দিচ্ছি আমি। আর প্রচণ্ড খিদে পেয়েছে, দাঁড়াতেও পাচ্ছি না। আর এত শরীরটা দুর্বল হয়ে গেছে না, আর ভালো লাগছে না, জানো তো। নিজেকে মনে হয় শেষ করে দিই, ভালো লাগছে না, বাঁচতে ইচ্ছা করছে না। তো যাই হোক, ছেলেদের জন্য তো বাঁচতে হবে, তাই না বলো। তো এই যে এদিকে অল্প করে মশলা, একদম মানে তেল মশলা না দিলেই হয়, কিন্তু সেদ্ধটা কি ভালো লাগবে খেতে। তো সেই জন্য একটু অল্প মাত্রায় একদম দিয়ে দিচ্ছি। তো এই আর কি, আবার যাব রাতের বেলা ইঞ্জেকশন হবে। তো বন্ধুরা, এই যে এখন ঘড়িতে সময় বেজে গেছে 9:30, কারণ আমাকে ডাক্তারে যেতে বলেছে 9:30-র সময় ইঞ্জেকশন লাগানোর জন্য। তো আমি যাব, এই যে ভাবলাম রুটিটা বানিয়ে যাই, না হলে ওই যে ইঞ্জেকশন লাগানোর পরে আর কিন্তু ইচ্ছা করবে না। আর শরীরটা তো এমনিতেই ভালো নয়। এই যে চ্যানেলটা হয়েছে হাতে, তোমাদেরকে তো দেখানোই হয়নি। তো চ্যানেলটা কিন্তু দুপুরে খুলেনি, তো এখন ইঞ্জেকশন লাগাবে তাই জন্য। আর দুপুরেও কিন্তু 10টা ইঞ্জেকশন লাগিয়েছে, আর স্যালাইনও লাগিয়েছে 3টে। তো এখন যাব, 9:30 বাজছে, এখন 9:30 পেরিয়ে গেছে। তো ভাবছি এই যে রুটিটা করে নিই, তারপরে যাব। তো রুটিটা এই যে এক হাতে করেই করছি, কারণ এই হাতে তো আমার কি বলে স্যালাইন করা আছে, তো সেজন্য আমি বেলতে পারছি না, কষ্ট হচ্ছে। কিন্তু কি করব, করতে তো হবে, খেতে তো হবে, তাই না? আমি না খেলেও আমার বাচ্চা আছে, হাজব্যান্ড আছে, ওদেরকে তো দিতেই হবে, তাই না? আর তোমার দাদাভাই বললো যে আমি যাচ্ছি, একটু তাড়াতাড়ি যাবো কি, তোমাকে নিয়ে যাব। কিন্তু আমি বললাম যে না, তোমাকে আসতে হবে না, আমি যাব। ওই যে আমাদের নিচে দিদি ফ্ল্যাটে আছে, তো উনি বললেন যে আমি যাবো কি তোমার সাথে। আমি তাহলে চলো, ভালোই হবে। আর একা একা বুঝতেই পারছো, খুব ভয় কাজ করছে। তো ইঞ্জেকশন থেকে এখন খুব দূরেই ভাগছি আমি, খুব ভয় লাগে, জানো তো। আর এখানটা কিন্তু খুব প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে যতক্ষণ না খুলে। তো চলো রুটিটা সেঁকে নিই, তারপরে আবারও কথা আছে তোমাদের সাথে, কেমন? তোমরা পুরো ভিডিওটা দেখো, তো স্কিপ করো না। তো বন্ধুরা, এই যে দেখো এক হাতে করে করছি, তো সেই জন্য ভালো ফুলছে না রুটিগুলো, আর ভালো করে বেলতেও পারিনি। তো তোমরা হয়তো ভাববে যে রুটিকে জ্বালিয়ে দিচ্ছি, কিন্তু রুটিটা আজকে জ্বলে যাচ্ছে, কারণ ওই যে ভালো করে বেলতে পারিনি, তো তো তাই জন্য। তো কী আর করবো বলো, এক হাতে করে কি আর রুটি বেলা না রুটি করা যায়? এক হাতে কোনো কাজটাই করা যায় না, যেহেতু আমাদের হাতে অভ্যস্ত কাজ করে করে, তো সেই জন্য আমার এক হাতে করে করতে একটু অসুবিধা হচ্ছে। তো চলো ঝটাপট করে রুটিগুলো করে নিয়ে যাই ডাক্তারের কাছে। ডাক্তার আবার নালে আবার বন্ধ করে চলে যাবে। কি বলছো বাবু? তোমাকে কিন্তু সুই লাগিয়ে দিবে, আমি জানি না, কিন্তু তুমি তখন বললে হবে না যে আমাকে লাগছে, ডক্টর কিন্তু সুই লাগিয়ে দিবে। তোমাকে সুই লাগিয়ে দিলে আমি তখন কি করব বলো? তুমি তুমি দাদার কাছে থাকো, আমি এক্ষুনি চলে আসবো। তারপর পাপা তো চলেই আসবে এক্ষুনি, পাপা তো এক্ষুনি চলে আসবে। তোমার জন্য কি আনবে বলেছে না? তাহলে কিন্তু দাদা খেয়ে নিবে তোমাকে, তুমি কিন্তু আর পাবে না। তো বন্ধুরা, এই যে বাড়িতে চলে এসেছি আমি, এসে এই যে রুটি তো করেই গিয়েছিলাম, আর তোমার দাদাভাই যে খেয়ে বাসনগুলো ধুচ্ছে। আমি বললাম যে না চলো আমি ধুয়ে নিচ্ছি, আর ও বলে না, তুমি এক হাতে তোমার ইঞ্জেকশন লাগিয়েছে, যন্ত্রণা হচ্ছে, চলো আমি ধুয়ে নিই। তো দেখো তো, একটা বাড়ির মেয়ে মানুষ যদি বিছানায় পড়ে থাকে বা অসুস্থ থাকে, কতটা যে কি বলবো অসুবিধা হয় সেটা বোঝা যায়।
বাড়ির বউটার যখন শরীর খারাপ হয়, তাই না? তো কী আর বলবো, দাঁত থাকতে দাঁতের মর্যাদা কেউ তো রাখে না, তাই না? আর আমরা বাড়ির বউরা যতই হাজার কষ্ট হোক, যাই কষ্ট হোক, কিন্তু সেই কষ্ট, ব্যথা, যন্ত্রণা নিয়েই আমরা কিন্তু বাড়ির বউয়েরা, প্রত্যেকটা বউয়েরাই কাজ করি। তারপরেও না আমরা সবার কাছে খারাপ হয়ে যাই, কেন জানি না। তো যাই হোক, এই যে তোমার দাদাভাই এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছে, তো এই যে রাখছে, আর ও খুব ক্লান্ত হয়ে যায়, সারাদিন কাজকর্ম করে, তো তো সেই জন্য আমি কোনো কাজকর্মই করতে দিই না। তো যাই হোক, এই যে বাসন ধোয়া হয়ে গেছে, আর আমি রাতেই বাসনগুলো ধুয়ে রাখি আর কি। তো যাই হোক, এই যে আমার হাতে মানে কি বলবো, চ্যানেলটা খুলে আর এই যে ব্যান্ডেজটা লাগিয়ে দিয়েছে। তো বাবু এখানে জিদ করছে, দাও মা, আমি মানে ছিঁড়বো আর কি, ওটা উঠাবে। তো এই যে দেখো, আমার হাতটা কিন্তু ফুলে গেছে, আর এই যে শিরাটাও কিন্তু নীল হয়ে গেছে একদম। তো বন্ধুরা, আজ এতদিন তো আমি তোমাদের ভিডিও দিতে পারিনি, মানে শরীরটা এখনও কিন্তু আমার খুব খারাপ, জানো তো, এখনও কিন্তু আমার খুবই অসুবিধা হচ্ছে। তারপরেও ভাবলাম যে না, তোমাদেরকে জানানোই যাক। আর ভিডিও দিতে দিতে যদি না ভিডিও দিই, আর ভালো লাগে না। আর তোমাদের কমেন্টের জন্য আমি সত্যি খুব ভালো লাগে, তোমাদের কমেন্টের রিপ্লাই আজকে দিতে পারিনি, তো পরের ব্লগে তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো। তো তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার আসছে একটা পরবর্তী ভিডিও।